শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর গরমে খুব একটা ভালো নেই। আর আশা করি তোমরাও সবাই খুব একটা ভালো নেই। তো গরমে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে, মানে মানে কী যে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, এত যে গরম পড়বে, মানে বিশ্ব রেকর্ড করা গরম যেন এবছরে পড়ছে। তো গরম তো গরমের মতো পড়বে, গরমকালে গরম পড়বে, শীতকালে শীত পড়বে, বর্ষাকালে বর্ষা হবে, এ তো স্বাভাবিক। তো চলো, পলি উত্তম ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো সঙ্গে থাকো, কন্টিনিউ করো ব্লগটা, আশা করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে, নতুন বন্ধু যদি হয়ে থাকো, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আর নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখো। আর বেল আইকনটি ক্লিক করে রাখার কারণ হলো, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো এদিকে দেখো, আমি বাসন টাসনগুলো গুছিয়ে নিয়েছি, কারণ বাসনের ঝুড়িটা গুছিয়ে নিয়েছি, কারণ কালকে রাতে যে বাসনগুলো আছে সেগুলো মাজবো বলে ঝুড়িটা ফাঁকা করে নিয়েছি। আর এদিকে কিছু মুদি দোকান থেকে কিছু জিনিস এনেছিলাম, তো সেগুলো ফ্রিজের ওপর পড়েছিল, খোলা হয়নি, মানে রাখা হয়নি কৌটোয়, তো সেগুলোই আমি এখন একবারে গুছিয়ে নিচ্ছি। কারণ এখন যদি গোছাই, নাহলে আবার সেই পড়ে থাকবে, আবার কবে গোছাতে পারবো ঠিক নেই, তার জন্য ভাবলাম এখন গুছিয়ে নিই। তো মানে এখন, আর আজকের কালকে তো কৌটোগুলো ধুয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, তেলের বদলে একটু তেলও কমে গেছে, তাই একবারে ভাবলাম মশলা টশলা যখন গোছাচ্ছি একেবারে গুছিয়েই নিই। তো চলো, আমি এগুলো কাজগুলো করতে থাকি, তোমরা সঙ্গে থাকো, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে চলেও না, আর স্কিপ করে গেলে তো অনেক কিছুই মিস করে যাবে। তো চলো, দেখতে থাকো। তো তেল ঢেল ঢালা হয়ে গেছে, এবারে চলে এসেছি টেবিলের কাছে, কারণ কালকে রাত্রিবেলা সে কুদরি ভাজা করেছিলাম। সে কুদরি ভাজা আর ভাত আছে, সকালবেলা তো এখন টিফিন কিছুই নেই, মানে এই ভাত কটাই আছে, ভাত কটা খাবো। আর এই কুদরি ভাজাটা একটা বাটির মধ্যে তুলে নেবো, দিয়ে বাসনগুলো মাজবো। আর বাইরে যা রোদ উঠেছে, তা সে বলার মতো না, রোদ মনে হচ্ছে আমাকে নিজে খেয়ে নেবে, এরকম পরিমাণে রোদ। তো কিছু করার নেই, রোদের ভিতরেই কাজ বাজগুলো করতে হবে। আর আমার যেহেতু সব কাজ বাইরেই, মানে কাঁচা থেকে শুরু করে বাসন মাজা টাজা সব কিছুই আমার বাইরে করতে হয়, তো সেজন্য রোদটা এখন আমার মানে গায়ে হয়ে গেছে। তো চলো, এবারে বাসন টাসনগুলো মেজে ঘর টরগুলো ঝাড় দেওয়া, এখনও বিছানা তুলিনি জানো, বিছানা টিছানাগুলো তুলবো। তার আগে কি করব, জামা কাপড় রয়েছে সেগুলো ভেজাবো, আর বাসন টাসনগুলো সব বের করে নিচ্ছি, ঘরের ভিতরে সব ছিল সেগুলো এখন আগে বের করে নিয়ে তারপরে গিয়ে মাজবো, তো মুরগিকেও খেতে দিতে হবে। তো তারপর দেখো, চলে এসেছি বিছানা গোছাতে, যে যার মতো তো ঘুম থেকে উঠে বাথরুমে যায়, ব্রাশ করে যে যার মতো চলে যাচ্ছে এদিক ওদিক ঘুরতে, সব তো আমাকেই করতে হবে। মানে আমাদের কাজের আর শেষ নেই, মেয়েদের সংসারে কাজের কোনো শেষ নেই, তাও কিনা সারাদিন পরে গিয়ে শুনতে হয় সারাদিন তুমি কী করো। একদিন যদি নিজেরা করতো তাহলে বুঝতে পারতো যে সারাদিন সংসারে কি কাজ থাকে না থাকে, একটা সংসারকে গুছিয়ে রাখার যে কতটা কঠিন কাজ, যে করে সেই জানে। তো চলো, এটা তো সব মেয়েরাই জানো যে একটা সংসার গোছাতে গেলে কত খাটতে হয়, কত কিছু করতে হয়, তো সেগুলো আর নতুন করে বলছি না। তো চলো, বিছানাগুলো গোছাই। আর আর কি বলবো, চলো বিছানা গুছিয়ে নিই। তো তারপর দেখো আসলাম, মানে বাইরের খাটটায় সে জামা কাপড়গুলো এদিক ওদিক, এই খাটটা আমি যতই গোছাই ততই যেন নোংরা হয়ে থাকে, মানে আমি যত গোছাবো তত নোংরা হবে, যত গোছাবো তত নোংরা হবে। আর
নোংরা হওয়ার কারণ একটাই কারণ, আমার ছেলে, ওর বই খাতা এ মাথা থেকে ও মাথা, আর জামা কাপড় এ মাথা থেকে ও মাথা থাকবেই। তো এইগুলোই গোছাতে গোছাতে আমার এই মানে এই খাটটাই গোছাতে গোছাতে মানে দিন শেষ হয়ে যায়। তো কী করবো, গোছাতে তো হবে, এলোমেলো হয়ে আছে। আর এদিকে বাবু ব্রাশ করে এসছে, ওকেও কিছু টিফিন টিফিন দিতে হবে খাওয়ার জন্য। তো চলো আমি এগুলো গুছিয়ে টুচিয়ে নিই, তারপরে আবার আসবো কখন জানি না। তো কন্টিনিউ করতে থাকো ব্লগটা। তারপর দেখো আসলাম অনেকক্ষণ পর, সব গুছিয়ে গেছি, স্নান টান করে আসলাম। তো রান্না করছি আজকে কি বলো তো, গাটি কচু দিয়ে সিলভার কাপ মাছ নিয়ে এসছে, গাটি কচু দিয়ে সিলভার কাপ মাছ রান্না করব। আর কাঁকড়া নিয়ে এসছে জানো তো, সেই কাঁকড়া রান্না করব। লাউ, আগের দিন লাউ কেটেছিলাম, সে দেখালাম যে নিরামিষ শনিবার দিনকার নিরামিষ লাউ রান্না করেছিলাম, সে লাউ আর ওই কী বলে ভুলে গেছি, লাউ আর কাঁকড়া রান্না করব। আর সকালবেলায় এসেছিলো মেশো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু কাঁকড়া কাটছিলাম তাই মেশোকে দেখাবো, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এদিকে দেখো জিরে একটু ভেজে নিয়েছি মাছের ঝোলের ওপরে দেবো বলে, তাই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, অনেকক্ষণ পর কি বিকেলেই আসলাম, সারাদিন আসিনি। তো এখন দোকানে যাব, গা হাত পা ধোবো, সব ঘরে কাজ বাজ সারা হয়ে গেছে, উঠোন টুটুন সব ঝাড় ঝাড় দিয়ে নিয়েছি। আর দুপুরবেলা তো কী রান্না করেছিলাম দেখিয়েছিলাম, মনে নেই আমার। তো ওই লাউ রান্না করলাম, সিলভার কাপ মাছ রান্না করলাম। তো আর রাত্রিবেলা এসে শুধু ভাতটা করবো, আর এখন আর কিছু করব না, মানে গাটা ধুয়ে চলে যাবার। আজকে যেহেতু পুজো টুজো দিতে পারিনি, বাবুকে বলেছি সন্ধ্যে পুজোটা অন্তত দে, তারপর দোকানের দিকে চলে যাব। তো তার আগে কি কি কাজ করলাম, এই দেখো ঘর টরগুলো গুছালাম। আর হ্যাঁ, এই যে বিস্কুটগুলোকে এসে করেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সকালবেলা অনেকগুলো, মানে সকালবেলা ঘুম থেকে উঠে না, বাবু টিফিন করবে কি করবে চিন্তা করতে করতেই সময় কেটে যায়। তাই জন্য 3-4 রকমের বিস্কিট এনে রেখেছি, বিস্কিট আছে, মুড়ি আছে, যেটা খুশি খাবে। কদিন ধরে বলছে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে, তার কোনো দেখা নেই, কোথায় কি ভগবান জানে, আদৌ হবে কি না তাও জানি না। তো দোকানে তো চলে যাচ্ছি, তো চলো গা হাত পা ধুয়ে নিই, তারপর দোকানের দিকে রওনা হবো। তো ওই দেখো সুগার ফ্রি বিস্কিট, এটা মা খায় আর বাবুও খায়। তো বাবু খেয়ে পুরো শেষ করে দিয়েছিল, তাই আমি আবার এক প্যাকেট এনে রেখে দিলাম। আর এদিকে নিচে টোস্ট বিস্কুট আর এই বিস্কিট, এই এনে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তো রান্নাবান্না সব রয়েছে টুকটাক, ওগুলো তো মানে রাত্রিবেলা খাওয়া হবে। তো চলো। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, ছেলেকে নিয়ে টিউশনের কাজ দিয়ে তাই নিয়ে বসেছি। আর ভাত টাত সব রান্না করে নিচ্ছি। বাইরের ওয়েদার পুরো একদম বাজে, মানে মেঘ করে আছে, ঝড় টড় উঠতে পারে, মানে কদিন ধরে শুনছি যে ঝড় হবে, কবে হবে আদৌ জানি না। তো কিন্তু অনেক কালো কালো মেঘ এদিকে আসছে হওয়ার সাথে সাথে। তো বাবুকে এখন লিখিয়ে নিয়ে যাব, বৌদির বাড়িতে ঘুরতে যাব। আর আজকে দোকান বন্ধ আছে, আর ও একটুখানি কী খাবার পাঠিয়েছে দেখি, এখন একটু খাবো আর বাবুকে লেখাবো। তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা, ঠিক আছে? আর কন্টিনিউ করবে কি, আর কন্টিনিউ করতে হবে না, ব্লগটা এখানেই শেষ করে দেয়, বেশি কিছু শেয়ার করার মতো কিছুই নেই। তো চলো আজকের মতো বিদায় নেবো, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।